আর সেই রবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন তার কি করো বলেন? দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো। এটা হলো মূল কথা। কোরআনে যত কথা আছে সমস্ত কথার মূল কথা এটাই, ঘুরে ফিরে কথা একটাই, গোলামি করতে হবে কার? আমরা এখানে যারা আসছি, মেয়ে লোক পুরুষ লোক, আমাদের পরিচয় আমরা গোলাম। আমরা কি? কার গোলাম? জোরে বলেন। আমরা সবাই আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামি করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, কোনো একটা ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ বলছেন কেন করবে গোলামি? তার জবাবও আল্লাহ দিচ্ছেন। আমার গোলামি যে করবা, কারণ কি? কারণ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমারই শুধু বানাই নেই, তোমার পূর্বপুরুষদেরও বানাইছি। কে বানাইছে? আল্লাহ তাআলা। সেই আল্লাহর গোলামি করতে হবে। কারণ হচ্ছে তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি যে সৃষ্টিটা করলেন, মানুষ যদি তার হস্ত পদাদি, তার চোখ, নাক, মুখ ইত্যাদি সব যদি দেখে তাহলে অবাক হয়ে যাবে এবং আল্লাহর সামনে মাথা নত হয়ে আসবে যে আল্লাহ তুমি আমারে এত সুন্দর করে বানাইছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন সব থেকে সুন্দর করে বানাইছি কারে? মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? সব থেকে সুন্দর কে? ময়ূর, গরু, ছাগল, চাঁদ, সূর্য? না, সব থেকে সুন্দর আল্লাহ বলছেন সব থেকে সুন্দর বানাইছি কারে? এই মানুষরে। চলার ক্ষমতা দিয়েছি, বলার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, শোনার ক্ষমতা দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, রূপ দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, কত কি না দিয়েছি আমি তোমাদেরকে। সুবহানাল্লাহ। এরপরে তোমাদেরকে বানায়া এমনি এমনি ছেড়ে দেই নাই, বানায়া তোমাদের খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। মানুষ কি খাবে সে ব্যবস্থাও আল্লাহ করেছেন। মানুষের খাবারের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আদম সন্তানকে আমি সব থেকে বেশি সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি এবং তাকে উত্তম রিজিক দান করেছি। সৃষ্টি করেছি আমি আর রিজিকের ব্যবস্থাও করেছি আমি। জমির যে ধান হয় এই ধানগুলো কে দেয় বলেন সবাই? আল্লাহ দেন। ধানে কি হয়? চাউল হয়। চাউল দিয়ে কি হয়? ভাত হয়। গম দিয়ে কি হয়? আটা দিয়ে কি হয়? সুবহানাল্লাহ। এখন আটা আর রুটি, রুটি বানাইছেন আটা দিয়া, ভাত বানাইছেন চাউল দিয়া, খাবেন কি দিয়া? সে চিন্তা কি আমরা করছিলাম? না, আমরা চিন্তা করার আগে আল্লাহ তাআলা এই ভাত আর রুটি কি দিয়ে খাবেন সে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা জমিনে ফসল দিয়েছেন, রবি শস্য দিয়েছেন, শাক দিয়েছেন, সবজি দিয়েছেন, এরপরে মাছ দিয়েছেন, তরকারি দিয়েছেন, গোশতেরও ব্যবস্থা করেছেন। এগুলো রান্না করবেন, সিদ্ধ করবেন কি দিয়া? আল্লাহ আগুন দিয়েছেন। আগুন বানাবেন কি দিয়া? আল্লাহ গাছ বানাইছেন। গাছে হবে না, আল্লাহ তাআলা মাটির তলা দিয়া তেল বাইর করে দিছেন, গ্যাস বাইর করে দিছেন। দেন নাই আল্লাহ তাআলা? সুবহানাল্লাহ বলবেন না? এখন সিদ্ধ করলেই মাছ তরকারি সিদ্ধ করিয়া খাওয়া যাবে না, গন্ধ থাকে। এই গন্ধটা নষ্ট করিয়া যাতে খাইতে মজা লাগে সেজন্য পেঁয়াজ, রসুন, আদা, এলাচি, লবঙ্গ কে বানাইছে? কোন সরকার বানাইছে? কোন মন্ত্রী বানাইছে? কে বানিয়েছে বলেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সব কিছু গুছাইয়া সুন্দর করে আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন এগুলো খাও, কুলু ওয়াশরাবু, এগুলি খাও, পান করো আর আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এই যে বাতাস, এখন মৃদু বাতাস আন্দোলিত হচ্ছে, ঠিক না? এই বাতাসটা যদি, এই যে ফ্যান, একটা ফ্যান আমারে বাতাস দিচ্ছে, ওইটার পয়সা দেওয়া লাগবে না? লাগবে কিনা? বাড়িতে ফ্যান আছে না? ফ্যান মানে ভাতের ফ্যান না,
ফ্যান ঘোরে না মাথার উপরে? এই যে মাথার উপরে ফ্যান ঘোরে, আবার লাইট জ্বলে, এই জন্য আপনাকে পয়সা দিতে হয় কিনা? যদি পয়সা না দেন লাইন কাটিয়ে দেবে না? এখন দেখেন আল্লাহ কত দয়া, এই যে প্রতিদিন যে বাতাস আপনাকে ঠান্ডা করে দিচ্ছে, এই বাতাসের জন্য আল্লাহ কি কোনো বিল করছে? সূর্য দিয়ে আলো পান, আল্লাহ কি কোনো বিল পাঠাইছে নাকি? যে গত কয়েক মাসের তোমার বিল বাকি পড়ছে, শোধ না করলে তোমার বাড়ি আর রোদ যাবে না, তোমার জমিনে আর বৃষ্টি পানি পড়বে না। আল্লাহ এরকম বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অফুরন্ত নেয়ামত বান্দাদের জন্য অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ তাআলা তার নেয়ামতগুলি ছড়িয়ে দিয়েছেন, আর বলেছেন বান্দা আমার শুকর করো, আমার শুকর আদায় করো, মাঝে মধ্যে শুকরিয়া আদায় করে বিল পরিশোধ করো, মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহ। পিপাসা হয়েছে, কি সুন্দর পানি আল্লাহ বানায় দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পানি যে কত বড় নেয়ামত। মরুভূমিতে যদি কারো পিপাসা লাগে, কুয়া নাই, পানি নাই, সে বোঝে পানি দাম কত। এক গ্লাস পানি খাইতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত, জীবনটা বাইচে যাইত। এই পানি কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা। এখন আপনি, আমাদের দেশ কত সুন্দর দেশ, আমাদের বাংলাদেশ খুব সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ। এখন এখানে আপনি, আপনার জন্য খালে পানি আছে, বিলে পানি আছে, পুকুরে পানি আছে, এই পানিগুলি অনেক সময় দূষিত হয়ে যায়। এই জন্য আল্লাহ মাটির পরতে পরতে পানি রেখেছেন, সেখানে টিউবওয়েল বসান, পাম্প করেন, সুন্দর পানি বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এখন এই পানিতেও হয় না, খুব রোদ্দুর, এখন একটু মিষ্টি পানি খাইতে ইচ্ছা করে, পয়সা নাই, শরবত বানাইতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার বাড়িতে নারকেল গাছের 30 হাত নারকেল গাছের মাথায় ডাবের মধ্যে চিনি ভিজানো, মিশ্রি ভিজানো শরবত বানায় রাখছে। তারপরে যদি খালি পানি খাইলে পেট ভরবে না, আবার ওই ডাবের মধ্যে আল্লাহ তার রুটিও বানায় রাখছে। সে রুটি কি? নারকেল। মজা লাগে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে শীতকালে একটু রসের পিঠা খাইতে ইচ্ছা করে, এখন এই রস পাবেন কই? আল্লাহ তাআলা খেজুর গাছের রস বানাইছেন না? খেজুর গাছের মাথা কাটলে যে রস পাওয়া যায়, তাকে তিতা না মিষ্টি? গোড়া কাটে দেখেন তো ওই রকম মিষ্টি রস পাওয়া যায় নাকি? অদ্দূর কেউ যদি চিন্তা করে যে এত কষ্ট করিয়ে খেজুর গাছের মাথায় ওঠে কিনা, ওটার গোড়া কাটিয়া রস বাইর করো। গোড়া কাটতে কাটতে অথবা মাটি খুঁজতে খুঁজতে খেজুর গাছের গোড়া দিয়া 3 মাইল নিচেও যদি যান, উপর কাটলে যেভাবে রস পাওয়া যায় ওইরকম মিষ্টি রস পাওয়া যাবে? যাবে? যাবে না। গরমের দিনে বেশি কষ্ট হয়, শরবতে হয় না, আরো ঠান্ডা জিনিস খাইতে ইচ্ছা করে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে তরমুজ বানাই দিছে, ফ্রিজে থুইয়া ঠান্ডা করিয়া জমের খাওয়া খাও। সুবহানাল্লাহ। মানুষ খায়, শুকর আদায় করে না। আল্লাহ কয় খাও, কুলু ওয়াশরাবু, খাও আর পান করো আর শুকর আদায় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি দেওয়া দিছে, 2 হাতে দিছে, রহমত করে দিছেন, খা। মানুষের এগুলো খায়, শুকর আদায় করে না, নাফরমানি করে। তো আল্লাহ তাআলা রুজি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার যে ইবাদত করবা কেন? প্রশ্ন তো উঠতে পারে, শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে, আল্লাহর ইবাদত করব কেন? আরে বেটা, করবি তো এই জন্য যেহেতু আমি খাইতে দিই, সৃষ্টি করছি আমি, খাইতেও দেই আমি। কে খাইতে দেয়? আল্লাহ তাআলা। আর প্রত্যেকটি প্রাণীর খাবার আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, প্রত্যেক প্রাণীর। দেখছেন পিঁপড়া, কি পিঁপড়া, প্রত্যেক প্রাণীর খাবারের কোন জায়গায় পাওয়া যাবে সেটা তালাশ করে নেওয়ার মতো বুদ্ধি আল্লাহ তারে দিয়ে দিয়েছেন। আপনার বাড়ি যদি 5 তলা বিল্ডিং থাকে, ওর ছাদের উপরে চিনি অথবা মধু অথবা মিষ্টি গুড়, এটা ছাদের উপরে থুয়ে দিয়ে একটা বাটিতে করে বা কাগজে করে, পিঁপড়া মাছদি বাজারের ওই পাশ দিয়ে আসিয়া 5 তলা পাইয়া সেই চিনি খাইতে পারবে কিনা? পারবে কিনা? না নোয়াখালীর পিঁপড়ায় পারবে না? কোথায় পারবে? ওর খাদ্য কোথায়? কেউ নোটিশ দেওয়া লাগবে না, মাইকিং করা লাগবে না, ও যায় ঠিক মতো আপনার চিনি গুড় যেখানে আছে খাইয়ে আসবে। সুবহানাল্লাহ। শকুন, কি শকুন চেনেন তো? শকুন পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচু দিয়ে ওড়ে। কয় মাইল? 3 মাইল উঁচু দিয়ে উড়ে। শকুনে খায় কি? মরা গরু, মরা ছাগল। ওরা সুইপারের কাজ করে। আল্লাহ যদি শকুন না বানাইতেন তাহলে মরাগুলো মরিয়া দুর্গন্ধ হয়ে আপনারা শেষ হয়ে যেতেন। আল্লাহ ওদেরকে
নগর